কবুতরের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে। নাম্বার 8918558206। নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আবার চলে এলাম রানাদার কাছে। রানাদার আগের দিন একটা ভিডিও টিপস দিয়েছে, যে টিপসে রয়েছে পায়রা চিনার উপায়, কি করে আমরা পায়রা চিনবো। যারা আজকে ভিডিওটা নতুন দেখছো, এই ভিডিও শেষে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখতে পারবে। তাড়াহুড়ো করে যাওয়ার কোনো ব্যাপার নেই, এই ভিডিওটা দেখে ওখান থেকে কি করে চিনবেন দেখে আসুন। আজকের ভিডিওটা মোটামুটি হতে চলেছে যে পায়রা কি করে জোড়া মেলাবো, যে সমস্ত জোড়াগুলো মেলালে পায়রা রেজাল্ট করবে ভালো এবং হারানোর চান্সটাও কমে যায়, সেই সমস্ত বিষয়ে রানাদার সঙ্গে আজকে আমরা কিছু জেনে নেব। রানাদা, একটু দর্শক বন্ধুদের একটু খুলে বলো কিভাবে কি করলে ভালো হয়। নমস্কার দর্শক বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে আমাকে আজকে দ্বিতীয়বার দেখছেন, তাদের কাছে আজকে আমাদের আজহার ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছে যে জোড়া কিভাবে মেলাবে। হ্যাঁ, তা জোড়া মেলানো বিষয়টা হচ্ছে কি জানেন তো, এর আগের দিনের আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যে কোনো একটি পায়রার আমি জোড়া মেলাবো, দু রকম ভাবে জোড়া করা যায়। এক হচ্ছে আমি সেই জাতটাকে সংরক্ষণ করব, এই রকম একটা জোড়া হয়, যে জোড়ার আমি সবসময় সব বাচ্চা কাটবো, নিজের জাতটাকে রাখবো, এই এক ধরনের জোড়া হয়। আর এক ধরনের জোড়া হয় তার বাচ্চা আমি উড়াবো। কাটা বলতে ডানা কেটে রেখে দেওয়ার কথা হ্যাঁ, বলছো? ডানা কেটে রেখে দেওয়ার কথা বলছি। সেই বাচ্চাগুলোকে কেটে আমি ধাড়ি করে ব্রিডার করব। এই প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া হচ্ছে সেই জোড়া সব বাচ্চা আমি উড়াবো। এই দু ধরনের জোড়া হয় সাধারণত। আর জোড়ার কি পায়রা যে ব্রিডিং যে প্রসেস, তাকে আবার চার ভাগে ভাগ করা যায়। লাইন ব্রিড, ইনব্রিড, ক্রস ব্রিড আর বুল ব্রিড, এই চারটে ভাগ ব্রিডিং এর, এই চারটে পার্ট। তা আজকে আমরা একটা লাইন ব্রিড নিয়ে কথা বলি, কারণ ইনব্রিড, ক্রস ব্রিড, বুল ব্রিড ওটা নিয়ে পরে কথা বলবো। লাইন ব্রিডিং কাকে বলে, এটা হচ্ছে আজকে ভিডিওতে আমি সেইটা ডিসক্লোজ করি। বিষয়টা হচ্ছে, দেখুন এই দেখুন একটা মালবাই নট, দেখুন দেখুন দর্শক বন্ধুরা, মালওয়াই নটটাকে শক করুন। দেখুন চাঁদ চোখও বলে এটাকে নাকি জানাদা? হ্যাঁ, এটাকে চার চোখও বলে, অনেকে তাখি চোখ বলে। তাখি অনেক ধরনের নাম রয়েছে, এক এক জায়গায় এক এক ধরনের নামে বলে থাকে। দেখুন এই পায়রাটার আমি দেখা গেল যে এমন করলাম যে এই পায়রাটার বাচ্চা আমি আমার যে ছাত্রদের দেবো, তারা নিয়ে গিয়ে ওড়াবে। তাহলে আমার এই পায়রাটাকে দেখতে হবে, এই পায়রাটার বাচ্চা উড়ে নামবে এবং এই পায়রাটার বাচ্চা দমও করবে, এই দুটোই চাই। তবেই না সে আমার কাছ থেকে পয়সা খরচা করে নিয়ে গিয়ে তার লাভ হবে, না হলে তো লাভ হবে না, সে তো আর দ্বিতীয়বার আমার কাছে আসবে না। তাহলে যে যার বাচ্চা সব উড়বে, সে যে বাচ্চাগুলো উড়ছে, দম করছে, রেজাল্ট করছে প্রচুর, তাদের বাচ্চা যে আবার ভালো হবে সেটা কিন্তু কোনো কথা নেই। কারণ আমাদের এই ব্রিডিং প্রগ্রেসের দুটো প্রধান বাচ্চা সিলেক্ট করার দুটো ভাগ, একটা হচ্ছে ব্রিডার পায়রা, একটা হচ্ছে ফ্লায়ার পায়রা। ফ্লায়ার পায়রা অ্যাজ এ ফ্লায়ার হিসাবেই তাদের তৈরি করা হয়, তাদের জন্ম দেওয়ানো হয়। কিন্তু ব্রিডার পায়রার বাচ্চা বা ব্রিডিং ক্ষমতা সম্পন্ন পায়রা, কেন পায়রা নয়, সব রকম প্রাণীদের মধ্যেই ব্রিডিং ক্ষমতা সম্পন্ন যারা স্পেশাল বাচ্চা হয়, তাদেরকে কিন্তু আলাদাভাবে ছোটবেলা থেকেই মানুষ করতে হয়, ট্রিট তাদের আলাদা করে করতে হয়। তা এর বাচ্চা আমি যদি উড়াবো মনে করি, তাহলে এর সঙ্গে সাধারণত এখানে মাদি যেটা রয়েছে, ওই মাদিটা দিয়ে আমি দেখাচ্ছি না, আমি একটা মাদি দেখাও। আমি এই মাদিটাকে দিয়ে দেখাই। যে এই মাদিটাকে দিয়ে আমি যদি জোড়া করি, তাহলে এই মাদিটাকে দিয়ে দেখা গেল আমি জোড়া করলাম। এই দেখুন এই মাদিটা দেখুন, এই মাদিটা হচ্ছে ধন্যওয়ালে মাদি। যারা মালবাই পোষেন তারা খুব ভালোভাবে একবারই চিনতে পারবেন, ধন্যওয়ালে মাদি। আর এই যে এর সঙ্গে যে নটটাকে আমি জোড়া করছি, লাইন ব্রিড বলে নটটাকে, এই নটটি হচ্ছে ধন্যওয়ালে মাদি আর হাজারওয়ালে নর, তার বাচ্চা। এই হচ্ছে বিষয়। এইবার আসুন, পায়রা এদের বাচ্চা আমি কাটবো না, শুধু ওড়াবো, শুধু ওড়াবো। তাহলে দেখুন এর আর কি, এই পায়রাটার সঙ্গে এই পায়রাটাকে আমি এই কারণেই জোড়া করব, কিভাবে জোড়া করলে এদের বাচ্চা নাববে এবং দম করবে।
আমি ব্রিডিং প্রোগ্রেসের বিষয়ে যাচ্ছি না, আমি নাববে এবং দম করবে সেইটা যদি বলুন। প্রথমেই একটা জিনিস দেখুন, পায়রা ওড়ে যখন তখন তো পায়রা ব্লিঙ্ক করে বলতে এই যে চোখে যখন আর কি পাতা, চোখের পাতা পড়ছে এরকম ব্লিঙ্ক করছে। দেখুন এর চোখের পাতা সিঙ্গেল পটি, এই দেখুন এর ডবল পটি। এই একটা প্রথম কারণ, প্রথম বিষয়। কারণ যত চোখ এরকম এরকম ব্লিঙ্ক করবে তত চোখের পাতা ভিজে থাকবে, তত পায়রাটা উপরে চোখ জ্বলে যাবে না। চোখটা যেমন আমাদের হয় না, অতিরিক্ত হিট লাগলে চোখটা জ্বলে যায়, চোখ জ্বলবে না। এই একটা কথা। ২ নম্বর কথা, দেখুন এই পায়রাটারও চোখে একটা জল 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 টাইপের ভাব, এটারও তাই। এটা আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়বে, আর কি দেখে যেন মনে হচ্ছে যেন ঠান্ডা লেগেছে এরকম একটা চোখে একটা জল ভাব। ভরা রয়েছে জল এরকম জল ভাব। ভাব, জল 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 টাইপের ভাব, কিন্তু আদৌ কিন্তু এদের ঠান্ডা লাগেনি, এদের ব্লাড লাইনটাই এরকম। গেল, এইটা চাই। ৩ নম্বর কথা হচ্ছে পায়রাটাকে আপনি যদি এই একটা নতুন টিপস, যেটা ইউটিউবে জানি না খুব একটা, আমি জানি না আছে কিনা, পায়রাটার চোখের ঠিক তলাটা এইভাবে ধরুন, এইভাবে ধরুন, এইভাবে ধরে এইভাবে হাতটা এরকম খুব আলতো করে একটুখানি ঘোরান, দেখুন হাতে বাজছে কিনা। যে এইখানে হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন, এইখানে হচ্ছে পায়রা থাকে হচ্ছে কানের ফুটোই, দেখুন এই যে কানের ফুটোটা, এই যে এই ফুটোটায় কানের যে হাড়টা, এইটা যদি হাতে এরকম করে বাঁধে, তাহলে সেই পায়রাটাকে আমার মতে বলে জোড়া না করাই উচিত, তাকে শুধু ওড়াও। তার বাচ্চা কিন্তু গরম, যেই হিট পড়বে, যেই গরম লাগবে, তার বাচ্চা কিন্তু নেমে চলে আসবে। নরম ওয়েদারে তার বাচ্চা ফাটিয়ে দেবে, কিন্তু যখনই এই কান এইটা এরকম হাতে বাঁধাওয়ালা পায়রা হবে, তার বাচ্চা হিট নিতে পারবে না। এই একটা নতুন টিপস দিলাম, আমি জানি ইউটিউবে কজন এই টিপসটা দিয়েছে বা আছে। এই টিপসটা তুমি আজকে ডেট অ্যান্ড টাইম দিয়ে পাঞ্চ করবে ইউটিউবে। হ্যাঁ গেল, এটা গেল। এরপরে আসুন লেন্থ, পরের লেন্থ দেখুন, এই পরের লেন্থটা দেখুন এবং এর বগলটা দেখুন কত বড়, আর এর পরের লেন্থ দেখুন, আর ওর বগল দেখুন। তুলনামূলক কিন্তু এর পরের লেন্থটা কম। আপনারা দেখুন পাশাপাশি রাখলে বুঝতে পারবেন। এরপর দেখুন মেয়ে পায়রাটার আর ছেলে পায়রাটার পর দেখুন কত আলাদা, ডিফারেন্ট। এর বগলও বড়, পরও লম্বা মেয়েটার, আর ছেলে পায়রাটার বগল যেমন বড়, পরগুলো গোল 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 পর। এই যে এই দুটো পরের যখনই আমি ক্রস করব, তখন সেই বাচ্চার কিন্তু বাবা বা মার থেকে ওড়ার কোয়ালিটি বাড়বে। গেল। আচ্ছা, এই পায়রাটার অ্যাজ এ শারীরিক যতটা, এই পায়রাটার যে শেপ, শারীরিক যতটা গঠন, তার থেকে এই পায়রাটার গায়ে মাংস আরো কম। দেখুন জিরো, এই জায়গাটা আস্তে আস্তে পুরো জিরো হয়ে যাচ্ছে। এই পায়রাটা কিন্তু একটু মোটা, মাজাটা। অনেকে এই জায়গাটা বলে এই দুম, জায়গাটার কথা বললাম। অনেকে বলে দুম গান্ডা, অনেকে বলে মাজা, এক একজন এক এক যেটা বলে। এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা জায়গাটার এই কথা বলা পায়রাটার, হচ্ছে। হ্যাঁ এই পায়রাটার মাংস আছে, এই পায়রাটার মাংস নেই। আচ্ছা, এরপরে দেখুন এইখানটা ফাঁক করুন, দেখুন এখানে একটা কাটা টাইপের আছে, এই যে এইটা দেখুন, একটাই কাটা, সিঙ্গেল কাটা এবং ছোট এবং পরিষ্কার। দেখুন ওরও দেখুন সিঙ্গেল কাটা, ছোট এবং পরিষ্কার। এই কাটাটা যদি সিঙ্গেল না থাকে তাহলে সেই পায়রা জোড়া করব না। বড় কাটা এবং অপরিষ্কার নোংরা কাটা হলে সেই পায়রাটা জোড়া আমরা করব না। এই যে যে ছোট ছোট টিপস গুলো, এবং দেখুন এই পায়রাটার বডির থেকে পা গুলো কত লম্বা লম্বা, তুলনামূলক ওর পা বেটে, হ্যাঁ, কত লম্বা লম্বা পা দেখুন মাদিটার। হ্যাঁ, কিন্তু তুলনামূলক এর পায়ের লেন্থ ছোট, এ যদি ফুল টানলেও এর সঙ্গে পারছে না। দেখুন ওরও একটা পা টেনেছে, এই দেখুন দেখুন, কত দেখুন। বড়, দেখুন তাহলে আপনারা বুঝতে কতটা পারবেন ডিফারেন্স দেখুন, একটা 2 থেকে মাদি। 3 আঙুল করে ডিফারেন্স। হ্যাঁ, কিন্তু এটা নড়, এর তো বড় হওয়া উচিত ছিল। হ্যাঁ, এ মাদি, এর কত এটা বড়। এটা ব্যালেন্সে করা আছে। হ্যাঁ, এই এই হচ্ছে কথা। আর একটা নতুন টিপস দিই, দেখুন এই পায়রাটার নাক বোঝা যাচ্ছে, নাক খুব ক্লোজ দেখাও, নাক কি বোঝা যাচ্ছে? না, সেইভাবে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, দেখো ওরও নাক বোঝা যাচ্ছে না। দেখুন দর্শক বন্ধুরা, নাকটা দেখুন, নাক বোঝা যাচ্ছে না, খুব খুঁজে বের করতে হচ্ছে নাকের ফুটো। নিচের দিকে অনেকটা, নিচের দিকে, ইয়েস, নিচের দিকে। তার মানে কি, এই পায়রাটা যখন এভাবে উঠছে, এয়ার প্রেসারটা তো পড়ছে, এয়ার প্রেসারে ওর যত ধুলোবালি তত এই যে নাকের ওপরে, যে এটাকে বলে নাথুনা, হ্যাঁ খসখসের মতো এটাকে। এই না, এই যে হ্যাঁ এই মাংসপিণ্ড, দেখো এটা ফলস, এটা ফাঁপা, কিছু নেই ভেতরে, হ্যাঁ, নরম টাইপের। সফট। এইখানে এয়ারটা গিয়ে রিফাইন্ড হচ্ছে, হয়ে তারপরে ভেতরে যাচ্ছে। যার নাকের ফুটোটা বেশি ওপেন, বেশি খোলা, তার তো বেশি জাম হয়ে যাবে ভেতরে। বেশি জাম হয়ে যাবে নোংরাটা গিয়ে। এইরকম অনেকগুলো টিপস আমরা দেখি। দেখা গেল এই নট মাদি দুটোরই খুব নাকটা ভালো আছে, দেখা গেল এই নটার নাকটা খারাপ থাকতো,
তখন এই মাদিটা দিয়ে নাকটাকে ঠিক করতে হতো, এদের বাচ্চার নাক ঠিক হতো। এরা ঠিক হবে না, এদের বাচ্চাটা ঠিক হবে। হ্যাঁ, কিন্তু এদের এদের দুটোরই অনেক রকম ভাবে জোড়া মেলানোর ব্যাপার হ্যাঁ, রয়েছে। এই যে বিষয়গুলো এরকম ছোট ছোট এরকম একাধিক জোড়া মিলানোর বহু টিপস আছে। হ্যাঁ, তার মধ্যে আমার জানা আমি মাত্র 2-4টে টিপস আমি দিলাম। বন্ধ লেজ, ছোট লেজ, এরও বন্ধ লেজ, কিন্তু তুলনামূলক শরীরের থেকে লেজটা লেজটা বড়। এর যেমন বন্ধ এই হিসাবে দেখুন, এটা দেখুন তাহলে বুঝতে পারবেন, দর্শক দেখুন। বন্ধুরা দেখুন। দেখুন দুটো লেজ দেখুন তাহলে বুঝতে পারবেন, বন্ধ এবং এইটুকু লেজ। আর এর দেখুন লেজ এত বড়, লেজ এত বড়, শরীর ছাড়া অনেকটাই বড়। এই যে ব্যালেন্স এসে যাবে। এইগুলো বুঝতে হয়, এইগুলো বুঝে সাধারণত জোড়া আমরা করি। আরো একাধিক অনেক আর ইন্টারনাল অনেক বিষয় আছে। হ্যাঁ, হাড্ডির যে বিষয়টা, এর হাড্ডি দেখুন, হাড্ডি জোরটা একটু বোঝাও দর্শক বন্ধু। দেখুন এর যে হাড্ডি, এর হাড্ডিটা কি সেই কাস্তির মতো, এরকম এরকম টাইপের, এরকম এরকম হাড্ডি। আর এর হাড্ডি দেখুন স্ট্রেট হাড্ডি। ওর হাড্ডিটা এইভাবে এইভাবে ধরো পায়াটাকে, দেখুন তুলনামূলক ওর হাড্ডিটা স্ট্রেট হাড্ডি, এর হাড্ডি দেখুন একদম এখান থেকে শুরু হয়ে এরকম গেছে। তুলনামূলক দেখুন এর এখান থেকে এসছে, এসে কিন্তু এই জায়গাটা কিন্তু এই যে যে গিয়েছে গিয়ে এখানে এখানে বেঁধে যাচ্ছে, এখানে এই বেঁধে যাচ্ছে, এর এখানে বাঁধছে না, মাদিটার এখানে বাঁধছে না, নটটার কিন্তু এখানে গিয়ে এই বেঁধে যাচ্ছে, এখানে বাঁধছে, বেঁধে এই যাচ্ছে। এই জায়গাটা। হ্যাঁ, তার মানে কি এইটা যদি এইখানে এই হিসেব করে আমরা যদি এইখানে এইভাবে একটা আঙুল রাখি, তাহলে হিসেব মতো কি হলো, হাড্ডিটা সোজা। আর এর দেখুন এর এখানে আঙুল রাখলে এই তলায় চলে যাবে, আঙুল তলায় চলে যাবে, এইখানে জোর, এইখানে জোর। তার মানে কি এর হাড্ডিটা অনেকটা এরকম কার্ভ, এরকম এই যে এরকম, আর ওর হাড্ডিটা এরকম সোজা। মাদির হাড্ডি এরকম কার্ভ, নরের হাড্ডি এরকম সোজা। এইগুলো তারপরে অনেকেই যেটা করে, এখন হাড্ডি জোর নিয়ে তো খুব কথা হাড্ডি জোর খোলা বন্ধ যে বলে, ওটা কি করে খোলা বন্ধ, খোলাটা কি করে বুঝবো? বন্ধ জোর যেটা, পায়রাটাকে আমি এইভাবে ধরবো, ধরার পরে পায়রার এই যে এখানে যেখানে হাড্ডি শেষ, এটা সবাই জানে তাও আমি বলছি, হাড্ডির পরে কতটুকু গ্যাপ থাকছে সেটা আমি দেখব, এবং এই হাড্ডি যেখানে শেষ জোরের মাঝখানে কতটুকু গ্যাপ থাকছে সেটা আমি দেখব। আমার এই পায়রাটা হাড্ডির মাঝখানেও গ্যাপ নেই বললেই চলে, জোরের মাঝখানেও এতদিনকার পুরনো ডিম বাচ্চা করা পায়রা, এরও জোরের মাঝখানে গ্যাপ নেই বললেই চলে। জোরে গ্যাপ নেই, এই যে এই গ্যাপটা আঙুলের থেকে কি বেশি থাকলে হবে না? সাধারণত 1 আঙুল কনসিডার করা হয়, যত কাছে থাকবে তত ভালো। যত কাছে থাকবে তত ভালো। কিন্তু হ্যাঁ, এটাও আমি একটা বলছি, এটা কিন্তু ওয়েদার বেসিকে হয়। পুরো এরকম খোলা জোর, এতটা ফাঁক, 2 আঙুল ফাঁক হয়ে যাচ্ছে, 2 আঙুল, সেই জোরের পায়রায় আমি আমার ঘরে দেখিয়ে দিতে পারবো, এক্ষুনি দেখিয়ে দিতে পারবো। আমার ঘরে সেই পায়রাও ওড়ে রেজাল্ট করে, এবং সেটা আমার ঘরের থেকে নয়, এখানে শান্তিপুরের যারা পুরনো লোক আছে তাদের ঘরেও এই ব্লাড আছে, আমি দেখিয়ে দিতে পারবো। তো এরকম ওয়েদার বেসিকে হাড্ডি জোরটা কাজ করে। হাড্ডি এবং জোর যদি কাছাকাছি হয়, শক্ত হয়, তাহলে কি হয়, হাড্ডি এবং জোর কাছাকাছি হলে ওই যে অত্যাচারটা বেশি সহ্য করতে পারবে। সে ডোপিং এর বলুন, বা ওয়েদারের বলুন, বা ট্যাটার বলুন, বা রোগ হলে সেই ওষুধের অত্যাচার বলুন, সবকিছু সহ্য করতে পারবে, বেশি স্ট্রং হবে পায়রাটা। হাড্ডি জোরটা হচ্ছে ফাউন্ডেশন, ভিত। হাড্ডি জোরটা হচ্ছে পায়রার ভিত। তো দর্শক বন্ধুরা, এই ধরনের টিপস আমরা যদি বলতে থাকি সারাদিন লেগে যাবে। অনেক বিষয় আছে, এরা অনেকে অনেক রকম ভাবে বলবে, কেউ যুক্তি তর্কের মধ্যে করবেন না। যদি আপনার পছন্দ হয় জিনিসটা করুন, আর যদি ভালো না লাগে, অন্য ইউটিউবারের চ্যানেল আছে, সেই সমস্ত চ্যানেল থেকে আপনারা টিপসটা দেখুন, এবং যদি চ্যানেলটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর লাইক করুন, শেয়ার করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হচ্ছে। আপনি ভালো থাকবেন এবং আপনার পায়রাদের সুস্থ রাখবেন।